যা আপনি আপনার মনের আবেগ দিয়ে চিন্তা করেন তাই আপনার পছন্দ। যদি সম্ভব হয় তবে কখনোই আপনার আবেগ দিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না। এটি আপনার জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত হতে পারে। আপনার মনের আবেগ এবং আপনার চিন্তা ভাবনা আপনি নিজেই নিয়ন্ত্রণ করেন। কারো কোনো অধিকার নেই এই দুটি জিনিসের উপর। শহরটা ঘুমিয়ে পড়ছে, শুধু জেগে আছে হৃদয় ভাঙা ক্ষত বিক্ষত মানুষগুলো। সুন্দর করে বেঁচে থাকতে হলে অতীতের মায়া ত্যাগ করতে হবে। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, কেউ অহংকারে আর কেউ অবহেলায়। তাকে তুমি ফিরিয়ে দিও না যে তোমার হাজারো অবহেলার পরও তোমাকে ভালোবাসে। গল্পের শুরুটা যতটুকু আনন্দ দেয় শেষটা তার চেয়েও অধিক কাঁদায়। পৃথিবীতে কেউ কারো নয়, ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে একাই চলতে হয়। কারো কাছে মূল্যহীন হয়ে যাওয়ার চেয়ে নিজের কাছে শূন্য থাকা শিও। কারো অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। জীবনটা কবেই মুক্তি পেয়ে যেত আত্মহত্যা যদি জন্মে নিষিদ্ধ না থাকতো। আমাকে ছাড়া তুমি ভালো থাকলেও দিন শেষে তোমাকে ছাড়া আমি চাইলেও ভালো থাকতে পারি না। আপনি যখন কষ্ট পাবেন তখন সেই কষ্টকে প্রেরণায় রূপান্তরিত করার চেষ্টা করুন, হাল ছাড়ার কারণ হিসেবে নয়। আমার ভাগ্যটাই এমন, অল্প সময় কারো আপন হয়ে যাই, আবার অল্প সময় কারো পর হয়ে যাই। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। ভালোবাসাটা এতটুকু কমেনি, শুধু প্রকাশ করাটা বন্ধ করে দিয়েছি। ভালোবাসলেই কি তাকে পেতে হবে? থাকুক না সে দূরে, তার মতো করে। একদিন সবাইকে না জানিয়ে ঘুমিয়ে পড়ব, আর কখনোই জেগে উঠব না। আমার জন্য তো তুমি যথেষ্ট ছিলে, হয়তো তোমার জন্য আমি যথেষ্ট ছিলাম না। বাসিয়ে দেওয়ার প্রবণতা প্রকৃতির ভিতরে আছে। সে জ্যোৎস্না দিয়েও বাসিয়ে দেয়, বৃষ্টি দিয়েও বাসিয়ে দেয়, তুষারপাত দিয়েও বাসিয়ে দেয়, আবার প্রবল প্রেম প্রবল বেদনা দেওয়ার তার সৃষ্টির জগৎকে বাসিয়ে দেয়। নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলেই আমার গল্প শেষ। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকেই খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।